জামাই, ও জামাই, বলো না ভালোবাসি। 12 বছরের মেয়ে রিনির মুখের এই ডাক শুনতেই হৃদয়ের মেজাজ তুঙ্গে উঠে গেল। কি একটা মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে, ছোট একটা মেয়ে, মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু নেই। আর হবেই বা কি করে, বয়সই তো হয়নি। হৃদয়ে যেই উঠে চলে যাবে ঠিক তখন রিনি ডেকে উঠল। কি হলো জামাই, চলে যাচ্ছ কেন? আমার সাথে কথা বলবে না বুঝি? হৃদয় রাগান্বিত মুখে হাসি দিয়ে বলল, তুমি থাকো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। রিনি হৃদয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, কোথায় যাবে? দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। বিদেশ চলে যাব। রিনি বাচ্চা সুলভ খুশি হয়ে বলল, ও তাই বুঝি, যাও। আর মনে করে বিদেশ থেকে আসার সময় আমার জন্য এত চকলেট আনবে। নিয়ে আসবো। হৃদয় চলে যেতে যেতে পেছন ফিরে রিনির মুখটা একবার দেখে নিল। এরপর নিজের রুমে এসে রেডি হয়ে নিচে নামল। বাসার সবাই তার জন্য অপেক্ষা করছিল এরপর পৌঁছে দেওয়ার জন্য। হৃদয় নিচে আসতেই সবাই হৃদয়ের চোখ মুখ দেখে বুঝে গেল হৃদয় এখনও রেগে আছে। আর রেগে থাকবে নাই বা কেন? হৃদয়ের বয়স মাত্র 20, এখনই কি তার বিয়ের বয়স হয়েছে? সবাই জোর করে হৃদয়ের চাচাতো বোন রিনি, যার বয়স কিনা 14, তার সাথে কি করে বিয়ে পড়িয়ে দিল। ভাবতেই হৃদয়ের বুক ফেটে চিৎকার আসছে। মনে মনে ঠিক করল, শুধু একবার এই বাড়ি থেকে বের হতে পারলেই হলো, আর ফিরবে না। হৃদয়কে এমন চুপচাপ দেখে হৃদয়ের বাবা হামিদ চৌধুরী বলে উঠলেন, হৃদয়, কি এত ভাবছ? চলো যাওয়া যাক। হৃদয় গম্ভীর হয়ে বলল, চলো। হৃদয় যাওয়ার আগে তার মা মাহিমা চৌধুরীর থেকে বিদায় নিল। এরপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। হামিদ চৌধুরী ও রিনির বড় ভাই রিহান, এই দুইজনে মিলে হৃদয়কে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেল। সন্ধ্যার আগ মুহূর্তে রিনি বায়না ধরেছে হৃদয়কে সামনে থেকে দেখবে, হৃদয়ের সাথে কথা বলবে। সবাই নানানভাবে রিনিকে বোঝাচ্ছে, কিন্তু রিনি নাছোড় বান্ধা। সে হৃদয়ের সাথে কথা বলবে মানে বলবেই। অনেক বোঝানোর পর রিনিকে একটু শান্ত করা গেলেও বারবার বলে উঠছে তার জামাই নাকি তাকে রেখে চলে গিয়েছে অনেক দূরে। সবাই রিনির কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। রিনি যেই জেদি মেয়ে, তাকে বুঝ দেবার সাধ্য আছে একমাত্র তার বাবার। সবাই তার অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর রিনির বাবা হাবিব চৌধুরী বাড়িতে ফিরলেন। রিনি দৌড়ে গেল তার বাবার কাছে, কাঁদো কাঁদো স্বরে বলল, জানো বাবা, হৃদয় ভাইয়া চলে গিয়েছে অনেক দূরে, আমি এখন কার সাথে কথা বলবো? হাবিব চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হৃদয় ভাইয়া চলে গিয়েছে তো কি হয়েছে, তুমি রিহানের সাথে কথা বলবে। আর তোমার হৃদয় ভাইয়া কিছুদিনের পরেই চলে আসবে, মাত্র কিছুদিনেরই তো ব্যাপার, বলো। আর হৃদয় আসার সময় তোমার জন্য চকলেট, তারপর আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবে। সত্যি বলছো বাবা? সত্যি বলছি। রিনি তার বাবার সাথে কথা বলে খুশি মনে নিজের ঘরে চলে গেল। হাবিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বসে রইলেন। হামিদ চৌধুরীও এসে তার পাশে বসলেন। হামিদ চৌধুরী ও হাবিব চৌধুরী তারা দুই ভাই। হামিদ চৌধুরী বড়, তার স্ত্রী মাহিমা চৌধুরী। তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম শেহজাদ হৃদয় চৌধুরী, বর্তমানে নিজের ক্যারিয়ার তৈরি করতে দেশের বাহিরে চলে গিয়েছে। এবং মেয়ের নাম রিধি, ওর বিয়ে হয়ে গিয়েছে। রিধিও দেশের স্বামীর সাথে দেশের বাহিরে রয়েছে। আর হাবিব চৌধুরী হামিদ চৌধুরীর ছোট ভাই, তার স্ত্রী হেনা চৌধুরী। তাদেরও এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম ইফতিয়ার রিহান চৌধুরী এবং মেয়ের নাম রিনি চৌধুরী, যার বয়স 12 বছর। হৃদয়ের সাথে রিনির বিয়ে পড়ানোর একটাই কারণ হল হৃদয়কে দেশে ফেরানো। হৃদয়ের হাবভাব দেখে সবাই বুঝে গিয়েছিল যে হৃদয় বিদেশে নিজের ক্যারিয়ার গড়ে আর বাড়ি ফিরবে না। তাকে ফেরানোর জন্যই এই বিয়ে। আর তাছাড়া রিনি সবার আদরের, তাই তারাও চান না রিনি বড় হয়ে অন্য বাড়ির বউ হয়ে যাক। এখন দুজনেরই বয়স খুব কম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেরাই সব গুছিয়ে নেবে। আস্তে আস্তে 6টা বছর কেটে গেল। রিনি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। রিনির মাঝে এখন আর ছোটবেলার বাচ্চামো স্বভাব নেই। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, বেশ জেদি আর রাগী। অন্যদিকে রিহানও বাবা চাচাদের সাথে নিজেদের কোম্পানি দেখভাল করছে। এতগুলো বছর কেটে গেল, কিন্তু এর মাঝে হৃদয় আর বাড়ি ফিরেনি। ফোনে সবার সাথে কথা হয়, কিন্তু রিনি এই 6 বছরে একটিবারও হৃদয়ের সাথে কথা বলেনি। কথা বলেনি বলতে হৃদয়ও কোনোদিন কথা বলতে ইচ্ছা পোষণ করেনি, ঠিক তেমন রিনিও কথা বলতে চায়নি। একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে হামিদ চৌধুরী, হাবিব চৌধুরী, মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী
তারা চারজন কথা বলছিলেন, আর অন্যদিকে রিহান আর রিনি টিভি দেখছে। এর মাঝে হঠাৎ রিহানের ফোন বেজে উঠল। রিহান ফোন সামনে আনতেই রিনি আর চোখে ফোনের দিকে তাকাতেই দেখল হৃদয়ের নাম। রিনি মুখ ভেঙচি করে টিভির দিকে মনোযোগ দিল। রিহান কল রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বলে রিহান মাহিমা চৌধুরীর হাতে ফোনটা দিয়ে বলল, বড় আম্মু, তোমার ছেলে কল দিয়েছে। মাহিমা চৌধুরী ফোনটা নিয়ে কথা বলতে শুরু করলেন, আর এদিকে রিনির গা পিত্তে জ্বলে উঠছে হৃদয়ের নাম গান শুনে। সবার টুকটাক কথা হলো হৃদয়ের সাথে। শেষ মুহূর্তে মাহিমা চৌধুরী ফোনটা রিনির সামনে এনে বললেন, রিনি, হৃদয়ের সাথে কথা বলবি? রিনি এক শব্দে বলে উঠল, আমি ওনার সাথে কথা বলবো না। হেনা চৌধুরী পাশ থেকে বলে উঠলেন, ওভাবে বলছিস কেন? কথা বল। রিনির মাথায় রক্ত উঠে গেল এমন কথা শুনে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি ওনার মতো লোকের সাথে কথা বলার প্রয়োজন মনে করি না। ওপাশ থেকে হৃদয় সব শুনছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠছে। হৃদয় মনে মনে বলে উঠল, ও নিজেকে ভাবেটা কি? আমার মতো লোকের সাথে কথা বলতে চায় না। ও আমাকে কি বোঝাতে চাইছে? রিহান ছো মেরে ফোনটা নিয়ে বলল, ভাইয়া, কিছু মনে করো না। আসলে রিনি বুঝতে পারেনি যে তুমি কল করেছ, ভেবেছে অন্য কেউ কল করেছে। পাশ থেকে রিনি রিহানকে বলল, ভাইয়া, আমি হৃদয় ভাইয়াকেই বলেছি, আশা করি উনি শুনেছেন। হৃদয় রিহানকে বলল, ওকে আবার বলতে বল কথাটা, আমিও শুনি একবার। ও নিজেকে ভাবেটা কি? রিনি রিহানের কাছে থাকায় ওপাশে হৃদয়ের বলা কথাটা শুনতে পেরেছে। অল্প লাউডে ছিল কলটা। রিনি রেগে গিয়ে রিহানকে বলল, ভাইয়া, আমি কেন ওনার কথায় নিজের কথা আবার রিপিট করতে যাব? ওনার বুকের পাটা থাকলে আমার সামনে এসে বলতে বলো কথাগুলো। ওপাশ থেকে হৃদয়ের কথা আসলো না। রিহান বলে উঠল, ভাইয়া, কথা বলছো না যে? মিনিট দুই পর হৃদয় কাট গলায় বলে উঠল, আমি আমার বুকের পাটা নিয়েই আসছি, তোর বোনকে রেডি থাকতে বল।